মারামারি করবে, কারণ ও কি? ও শয়তান। সামনে এটা হাদিসে এসে, আমি তো বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও শয়তান, অতএব ওরে মারবে। আপনার হাত যতটুকু যায় ততটুকু, এর সামনে দিয়ে তিনি যেতে পারবেন। এখন অনেকে যে শুনেন, আমার বাঙালিরা তো একটু ধরেন মাসলা মাসাইল কম বুঝে, কিন্তু ফতোয়া দেয় বেশি। অনেক সময় দেখবেন আমরা কি করি, এই যে না, এই যে একজন দেখবেন উনি নামাজ আদায় করতেছে, আর একটা লোক এখানে ঠায় দাঁড়িয়ে আছে, এখান দিয়ে যায়ও না, দাঁড়িয়ে আছে। যে নামাজ পড়তেছে এর কি নামাজে মনোযোগ থাকে বলেন তো? কখন নামাজটা শেষ করবে, কারণ লোকটা দাঁড়িয়ে আছে। ওই লোক ওখানে দাঁড়িয়ে থাকাটাই তার অপরাধ। তিনি দাঁড়িয়ে থাকবেন কেন? তিনি যতটুকু সামনে হাত বাড়ালে যতটুকু আছে, অথবা যেখানে সেজদা দেওয়া যায়, এর সামনে দিয়ে আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই। এর সামনে দিয়ে আপনি হাইটা চলে যাবেন, আপনি দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, অতটুকু আপনি চলে যাবেন। তাইলে আপনিও বাঁচলেন, ওই লোকটাও বাঁচলো। আদারওয়াইজ ওই লোকের নামাজের মধ্যে আপনি ত্রুটি তৈরি করলেন, আপনি আপনার মতো করে চলে যাবেন, ওখানে সূত্রের প্রয়োজন নাই। অতটুকু তার জায়গা, তার জায়গা দিয়ে আপনি যাবেন না, শুধু তার সামনে দিয়ে আপনি চলে যাবেন। জি, আপনি কি যেন বলতেছিলেন? অলরেডি সেটল, মাশাআল্লাহ। হ্যাঁ, জি, আন্ডারস্টুড। হারামের যে চত্বর, হারামের যে চত্বর, এই চত্বরে যদি আমরা নামাজ আদায় করি তাহলে নামাজ হবে কিনা? হ্যাঁ হবে। আমরা এর আগে বলেছি পুলিশটা আপনাকে যেতে দিচ্ছে না, এবং ভ্যালিড রিজনে যেতে দিচ্ছে না। যদি আপনাকে পুলিশ যেতে দেয় ভিতরে, তাহলে ওখানে মানুষ স্টাম্পিড হবে, ওখানে ভেন্টিলেশন থাকবে না। যদি ধাক্কা লাগে তাহলে গিয়ে দাঁড়াবে কোথায়? তখন একজন আরেকজনের গায়ের উপর পড়বে, মারা যাবে। আমি নিজে এরকম অবস্থার শিকার হয়েছিলাম। এবং আপনারা জানেন মিনা একবার প্রায় কয়েক লোক মারা গেল না, স্টাম্পিড হয়ে, পায়ের নিচে পৃষ্ঠ হয়ে। অতএব এটা একটা অসাধারণ ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট সৌদি আরব ছাড়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। বিশ্বাস করেন, আমি তো বহু দেশ দেখেছি, বহু ম্যানেজমেন্ট দেখেছি, পৃথিবীর কোথাও এরকম 20-30 লক্ষ 40 লক্ষ লোক এক জায়গায় একত্রিত হয়েছে এবং এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট, এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। যেহেতু হজ তারা ব্যবস্থাপনা করবে, এই কারণে আল্লাহ কি করেছেন, তাদেরকে এই যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। কাউকে যখন হাদিসে এসে, সই হাদিসে এসে, কাউকে যখন আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেন, তখন ওই দায়িত্বের যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে যোগ্যতা দিয়েছেন। অতএব ওইখানে যে আমরা নামাজ আদায় করি, আমরা সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়ের প্রশ্নটা আমি বলি। মসজিদে নববীতে সহ ইমামের সামনে যদি আপনি দাঁড়ান, তাহলে কি নামাজ হবে? কথা বুঝেন না আপনারা? ইমামের সামনে দাঁড়ালে নামাজ হবে? নামাজ হবে না। মসজিদে নববীতে ঘটনাটা ঘটে, যেহেতু বাইতুল্লাহতে এই সমস্যা হওয়ার সম্ভাবনাই নাই, কারণ বাইতুল্লাহ চারিদিকে কি, এরা যেহেতু কাবা কেবলা, অতএব আপনি চারিদিক থেকে এইদিকে নামাজ পড়া যায়, ইমামের সামনে যাওয়ার সুযোগই নাই এখানে। তো যাই হোক, মসজিদে নববীতে, যেহেতু মসজিদে নববী থেকে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়তে হয়? দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করতে হয়, মানে কেবলা দিকে। ওই মদিনা থেকে মক্কা হলো কোন দিকে? দক্ষিণে। এদিকে আমাদেরকে নামাজ আদায় করতে হয়। ওইখানে ইমামের সামনে কিন্তু বিশাল বড় প্রান্তর আছে, অনেক বড় মাঠ। যে এলাকা থেকে ধরেন আমরা ওই যে বাঙালি পাড়া আগে যেগুলো ছিল, এখান থেকে বের হলে দেখা যায় বিশাল বড় একটা প্রান্তর, ওটা কিন্তু ইমামের সামনে। এবং অধিকাংশ লোকেরাই, এগেন আমি বলছি বাংলাদেশের অধিকাংশই, এই বেদাত বাঙালিরাই চালু করছে। ওইখানে কি করে, ওইখানে গিয়ে আগে যাবে সবার পরে, এবং ওইখানে কি করবে, তারা সবার পরে যাবে এবং ওইখানে গিয়ে তারা দাঁড়াবে। ওইখানে দেখবেন বাউন্ডারি দেয়া আছে যে এটা হচ্ছে ইমামের লাইন, এবং ওইখানে বাউন্ডারি দেয়া থাকে, ওই বাউন্ডারি সিরিয়া, তারপরে লোকেরা ওইখানে দাঁড়ায়। যারা ওইখানে, যার রেখা আছে, যারা ওইখানে দাঁড়াবে তাদের কারোই নামাজ হবে না, তাদের কারোই কি হবে না, নামাজ হবে না। অতএব আপনাকে ভিতরে অথবা ওই বাউন্ডারির ভিতরে আপনাকে যেতে হবে, অথবা মসজিদের ভিতরে যাওয়া লাগবে, আদারওয়াইজ নামাজ হবে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, আপনি বলতে পারেন তাইলে ওইখানে পুলিশরা কেন কিছু বলে না? এটা আপনি বলতে পারেন, পুলিশরা কিছু বলে না কেন? পুলিশ কয়জনে বলবে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, পুলিশ কি মারামারি করবে আপনার সাথে? আর দুই নম্বর বিষয় হচ্ছে, ওটা কি মদিনা? এবং আপনারা জানেন সূরাতুল হুজরাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেছেন, হে লোকেরা, তোমরা রাসূলের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করবে না। রাসূলের আওয়াজের উপরে যদি তোমাদের আওয়াজ হয়ে যায়, তাহলে তোমাদের সব আমল বরবাদ হয়ে যায়। এখন মসজিদে নববীতে এই যে পুলিশরা, তাদের এই ভয় আছে কিনা যে একটু আওয়াজ করতেছে, রাসূল নাই কিন্তু তার কবর আছে কিনা? কবর তো আছে। এই কারণে সাহাবায়ে কেরাম রাসূলের কবরের সামনে গিয়ে ওখানে উঁচু স্বরে কথা বলতেন না, চুপ এরকম নিচু স্বরে কথা বলতেন, ফিস ফিস করে তারা কথা বলতেন। এই কারণে ওইখানে পুলিশ বেশি বাড়াবাড়ি করে না।
কারণ যদি বেয়াদবি হয়ে যায় অথবা তাদের আমল যদি বরবাদ হয়ে যায় আপনারা ঠিক করতে গিয়ে, এই কারণে তারা বেশি কথাবার্তা বলে না। আপনাদেরকে সতর্ক থাকতে হবে যেন ইমামের সামনে না চলে আসেন। জি ওস্তাদ। অনেকে প্রচলন আছে যে কাবা শরীফ তাওয়াফ অবস্থায় কাবার দিকে তাকানো যায় না। এক্স্যাক্টলি, শুনেন, এটা প্রচলন আছে না। কাবার যখন আমরা তাওয়াফ করব, একটা বর্ণনা বলা হয় যে আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, কাবার দিকে তাকানো ইবাদত। এরকম হাদিস শুনছেন নাকি আপনারা? আপনারা শুনেন নাই? আর যদি শুনে থাকেন তাহলে এটা হাদিস না, এটা আগে শুনে রাখেন। এটা কি না? হাদিস না, এটা আলেমদের কথা। কেউ কেউ বলতেন, সালাফদের মধ্যে কেউ কেউ এটা বলতেন, অতএব এটা হাদিস না। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার দিকে তাকিয়ে থেকে থেকে তাওয়াফ করেছেন এইরকম কোন রেকর্ড নাই। তাওয়াফের সময় আপনার দোয়া করার ইস্যু, আপনি কাবার দিকে তাকাবেন তো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে বাম দিকে রেখে তারপরে তাওয়াফ করতেন। আমরাও তো বাম দিকে রেখে তাওয়াফ করি না? তারপরে স্বাভাবিকভাবে তিনি তাওয়াফ করতেন। তাওয়াফের মধ্যে তিনি দোয়া করতেন। বাইতুল্লাহ 2টা জায়গায় কেবলমাত্র ধরতেন। কয়টা জায়গা? আর আমরা তো সব জায়গা ধরার জন্য উদ্গ্রীব থাকি। এক সময় বাঙালিরা, পাকিস্তানিরা ব্লেড নিয়ে আসতো, ব্লেড। কাবার ওই যে কাপড় কাইটা নিত, কাবার যে গিলাফ এটা কাইটা নিত, ব্লেড অথবা চিক কেচে নিয়ে আসতো। এখন যদি পুলিশ খুবই সাবধান আর এটা করতে পারে না, আদারওয়াইজ তারা নিয়ে আসতো। আবার অনেকে তো বাইতুল্লাহর সব জায়গা ধরে। বাইতুল্লাহ 3টা জায়গা ধরা জায়েজ আছে। কয়টা জায়গা? একটা হলো রুকনি ইয়ামানি, আরেকটা কি বলেন তো? হাজারে আসওয়াদ, আরেকটা কি? মুলতাজাম। এই 3টা জায়গায় কেবলমাত্র ধরা ইবাদতের উদ্দেশ্যে জায়েজ। ভালোবাসা আপনি দেখাইতে পারেন, সব ভালোবাসা কি সব সময় জায়েজ নাকি? আপনি রাস্তার একটা মহিলারে দেখে বলেন আই লাভ ইউ, ভালোই তো বাসলেন নাকি? তো সব জায়গায় ভালোবাসা দেখানো জায়েজ আছে নাকি? তাহলে কিসের ভালোবাসা দেখাইতেছেন? ইমোশনাল হওয়ার কোনো অর্থ নাই। আপনাকে বুঝতে হবে যে ভালোবাসা কি, ইবাদত কোনটা তা বুঝতে হবে। এই 3টা জায়গায় ধরেন পারলে, আর না পারলে কইেন না, সমস্যা কি? আপনি তো আর এখানে কাবা ধরলেই যে আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন তা না। তো আবু লাহাব আর আবু জাহেল তো এই কাবা ধইরেই সারাদিন রয়েছিল, তাতে কি হয়েছে? আর বহুত লোক তো তারা জান্নাতুল ফেরদাউসে যাবে, তারা কোনোদিন বাইতুল্লাহ আসতে পারবে না, আসেও নাই, তাদের সেই সামর্থ্য নাই। এরকম আছে কিনা? হাদিসে এসে এমন রুব্বা রজুলিন আশা আসা আকবারা, এমন অনেক লোক আছে যারা কি দুলামলিন, জামা কাপড় ঠিক নাই, দেখলে ওরকম ইমপ্রেসিভ না। এরম তারা যদি কোথাও যায় তাহলে কেউ তাদেরকে আগ বাড়িয়ে বলে না, ভাই কেমন আছেন, বহুদিন পরে আপনারা দেখছি। না গেলেও কেউ তাকে মিস করে না, ওই লোকটা কই, তাকে দেখতেছি না। কিন্তু এই লোকগুলো মানুষের কাছে এরকম কি দিনহীন, তার কোনো মর্যাদা নাই। কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এরকম, তিনি যদি মুখ দিয়ে কোনো শব্দ বের করেন, আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দা যেহেতু এটা বলছে এটা ঘটতেই হবে। আল্লাহর কাছে তার মর্যাদা এরকম। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, আল্লাহর নামে কোনো কিছু এই লোকেরা বললে আল্লাহ তার জন্য এটা বাধ্যতামূলক করে নেন, আমার বান্দা যেহেতু এই কথা বলছে এটা ঘটতেই হবে, ঘটতেই হবে। এরকম কিছু লোক আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাবান হওয়ার জন্য বাইতুল্লাহ ধরার কোনো প্রয়োজন নেই। আপনি এসেছেন, বাইতুল্লাহ ধরার দরকার নাই, বাইতুল্লাহ দিকে তাকাইয়ে ইবাদত করার দরকার নাই। মূল ইবাদতটা করেন। ফেক অর ফলস অথবা যেগুলো আনফাউন্ডেড, বেসলেস, এইরকম ইবাদতে আপনাদের সময় ব্যয় করার দরকার নাই। সলিড ইবাদত করেন প্লিজ। তাকানো যাবে না এরকম না, তাকানো যাবেই না এই কথা আমরা বলছি না, কিন্তু তাকাইলে ইবাদত হবে এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাকাতেন না, আপনি তাকাইতে পারেন, আমিও তো তাকাই, আমরাও তাকাবেন, কিন্তু এইটাকে তাকায় আপনি ইবাদত থাকবেন, ও তাকে এই থাকলাম, এতে ইবাদত হলো। নো নো, নেভার। জি, হজের সফরে অনেকে একাধিক উমরা করে, ওই মা আয়েশা বাহ, মসজিদে গিয়ে। খুবই সুন্দর। শুনেন, হজের সফরে এসে অনেকে একাধিক উমরা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উমরার কথাটা বলি, আমি হালাল হারামের ফতোয়া দিচ্ছি না আপনাদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজে সকল স্ত্রীদেরকে নিয়ে কি করলেন? সবাই স্ত্রীদেরকে, সকল স্ত্রীদেরকে। একাধিক স্ত্রী কার কার আছে? হাত তোলেন তো দেখি। ভয়ে তো কেউ হাত তুলবে না, কারণ দেশে গেলে তো পিঠা একটা মাটিতে পড়তে। সুবহানাল্লাহ, আমগো মান ইজ্জত বাঁচাইছেন আপনি। ওই যে রাজা শুনছে যে সবাই বউর কথা অনুসারে চলে, তো রাজা এবার সবাইকে ডাকলো, ডাইকা বললো যে একটা লোকও কি আমার দেশে নাই যে বউর কথা অনুসারে চলে না? তো ডাকলো, ডাইকা বললো যে যারা বউর কথা অনুসারে চলে তারা একদিকে থাকেন, আর যারা বউর কথা অনুসারে চলেন না তারা একদিকে থাকেন। এখন দেখা গেল সব একদিকে আর একটা লোকটা বল অন্যদিকে। তো বলো তোমরা কারা? বলে আমরা বউর কথা অনুসারে চলি। ও আলহামদুলিল্লাহ, একটা লোক মাত্র পাওয়া গেছে যে বউর কথা অনুসারে চলে না। আপনার অনুভূতি কি? বলে না স্যার, আমার ওয়াইফ বলছে যে এইদিকে সব লোক থাকে, এইদিকে যেন আমি না যাই। আরো বেশি আনুগত্য করছে।
আপনি আমাদেরকে রক্ষা করলেন, বাঁচাইলেন নাকি, মর্যাদা বাঁচাইছেন। যাই হোক, রাসূল ইসলাম তার সকল স্ত্রীদেরকে নিয়ে আসছেন এসেছেন হজে। একবারে যদি হজ করেছেন, সব স্ত্রীকে নিয়ে আসলেন এই হজে। এই হজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন কি মায়েদের বা মহিলাদের মান্থলি সাইকেল হয়, এখানে সবাই বিবাহিত, এটা আপনি জানেন। মান্থলি সাইকেল, যেটাকে আমরা হায়াত বলি, মান্থলি সাইকেল বা পিরিয়ড হয়। এই মান্থলি সাইকেল হয়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কাঁদতেছেন, সবাই চলে যাচ্ছে হজ করে, এখন চলে যাবে, তামাত্তু হজ করেছে অধিকাংশ সাহাবী। আর রাসূল করেছেন কেরান, আবু বকর, ওমর, ওসমান এরকম এরা করেছেন কেরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কেরান করলেন। সাহাবীদেরকে বললেন তোমরা তামাত্তু করো, আর যারা হাদি দিতে পারে না, টাকা পয়সা নাই যাদের, তারা করছে ইফরাদ। তিন ধরনের হজে সাহাবায়ে কেরামরা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, তো বলে কি ব্যাপার আয়েশা কাঁদছেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সব স্ত্রীরা তামাত্তু করছে, হজও করছে, উমরাও করছে, আমি শুধু হজ করে চলে যাব, আমি উমরা করব না? বলে কি হয়েছিল? বলে আমার তো ওই ঘটনা ঘটে গেছে। রাসূল বলেন এখন কি অবস্থা? বলে এখন তো আমি পবিত্র। বলে ঠিক আছে, তার মানে আপন ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে মুহাম্মদ ইবনে আবি বকর তাকে ডাকলেন, যাও তোমার বোনকে নিয়ে তানঈমে যাও, তানঈমে গিয়ে তোমার বোনকে কি করো, ওইখান থেকে ইহরাম করে নিয়ে আসো এবং তাকে আরেকটা উমরা করে দাও। কারণ সব স্ত্রী হজও করছে, উমরা করছে, উনি শুধু হজ করে যাবে, এটা তো তিনি যেতে পারেন না। তানঈমে কেন যাওয়া হলো? কারণ তানঈম হচ্ছে হারামের বাইরে সবচেয়ে নিকটবর্তী হালাল জায়গা, মানে হিল, হিল এবং হারাম বলা হয়। হারামের বাইরে সবচেয়ে নিকটবর্তী কি বাইরের জায়গাটা হলো তানঈম। এটা কাছাকাছি এবং এখান থেকে অন্য জায়গাতে অনেক দূরে, এইদিকে হুদাইবিয়া, ওইদিকে আপনার কি কারনুল মানাজিল, আর মদিনায় তো আপনার জুল হুলাইফা, বহুত বহুত দূরে। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বোনকে এখানে নিয়ে যাও এবং এখান থেকে তিনি ইহরাম করে এসে তিনি উমরা করো। তাইলে এখানে কে করেছেন এই উমরাটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করেছেন। তার সাথে কে ছিল? তার ভাই ছিল। তার ভাই কিন্তু এই উমরা করেন নাই, তার ভাই এই উমরা করেন নাই, অন্য কোন সাহাবীও কে এই উমরা করেন নাই, শুধু একজন নারী করেছেন। অতএব যে সকল পুরুষদের এই জাতীয় নারী গঠিত প্রবলেম থাকবে তারা করবেন। বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তবে আমি বলি এই কথা, আপনারা যেভাবে নেন, কত না বুঝতে পারেন, তাহলে তো আমি মানে ইয়ে পেয়ে গেলাম আর কি, উদ্ধার পাইলাম। তবে আলেমদের মধ্যে কেউ কেউ মনে করেন যে এখান থেকে কেউ যদি চায় উমরা করতে, তাহলে তারা করতে পারে। আমি উইথ ডিউ রেসপেক্ট টু দেম, টু দেয়ার অপিনিয়ন, আমি অপিনিয়ন এই রেসপেক্ট রেখে আমি বলছি আপনাদের এটা প্রয়োজন নাই করা। আপনারা তো আসলে হজ করতে আসেন, হজটা ঠিক করেন, হজটা ঠিক করেন। আপনি 1000 কোটি উমরা করলে লাভ কি? একটা হজে আপনার সকল গুনাহ মাফ হয়ে যেতে পারে, এটাকে সুন্দর করে করেন। আর অন্য কাজগুলো করেন, যেমন ইবাদত করবেন, নামাজ পড়বেন, তাওয়াফ করেন। পৃথিবীতে একটা জায়গায় তো তাওয়াফ করা যায় নাকি? আর কোথাও তাওয়াফ করা যায়? তো এখানে তাওয়াফ করেন বেশি বেশি, নফল তাওয়াফ করেন। কিন্তু তাওয়াফ করতে গিয়ে যে মুরব্বীরা অন্যরা যারা আছেন, ধোঁকাবাজি করবেন না। ধোঁকাবাজি বুঝুন তো? এই যে মাশাআল্লাহ, এখানে এহরামের কাপড় পরা ছাড়া নিচে ইয়ে করা যায় না, কি করা যায় না? মাতাফে তাওয়াফ করা যায় না। আর আপনি একটা এহরামের কাপড় পরে গেলেন, তো আপনি কি বুঝাইলেন? যে আপনি উমরা করতেছেন, কিন্তু আসলে কি উমরা করতেছেন? আর হাদিস এসে মান গাসসা ফালাইসা মিন্না, কেউ যদি ধোঁকাবাজি করে সে আমার উম্মতি না। আসছেন হজ করতে, আর আল্লাহ রাসূল তো আমার উম্মতি না, তো কার হজ করতেছেন? তাহলে কার হজ করছেন? কিসের হজ করতেছেন? আপনার ওই ধোঁকাবাজি কেন করতে হবে? আপনার যদি এত সওয়াব পাওয়ার উদ্দেশ্য থাকে, আপনার 3 তলা দিয়ে কেউ উমরা ইয়ে করছেন কিনা, তাওয়াফ করছেন কিনা? এত অসাধারণ, ওই যে 25টা করছে, সুবহানাল্লাহ। আমার মনে হয় ওখানে গিয়ে পড়ে থাকি সব সময়, আমি করতে পারি না, আমার একটু পায়ে ব্যথা করে অনেক বেশি হাঁটলে, এ কারণে আমি করতে পারি না। ওইখান দিয়ে করবেন, আপনি সওয়াবও পেলেন এবং কি আপনি রিল্যাক্সে থাকলেন এবং আপনি সুন্নাহর উপর থাকলেন। কিন্তু আপনি ধোঁকাবাজি কেন করবেন? আর এটা কিন্তু অন্যদের হক লঙ্ঘন করা। যারা বৈধভাবে বা যারা ধরেন সত্যিকার উমরা করবে, এই সকল লোকগুলোর জন্য আপনি কি করলেন? বাধা সৃষ্টি করলেন, ওদের জন্য ডিফিকাল্ট করে ফেললেন। ওইখানে তো উমরা করা, আপনার সাধারণ মানুষ, ওইখানে ধরেন অনেক বৃদ্ধ মানুষ আছে, তারা যে আপনার কারণে ওইখানে তারা যেতেও পারে না, আপনাদের অত্যাচারে তারা যেতেও পারে না। এখন কেউ কেউ বলতে পারেন কি হালাল কাজে কি আমাদেরকে বাধা দেওয়া যায় আছে নাকি? এটা হালাল কাজের ইস্যু না, এটা হলো ম্যানেজমেন্টের ইস্যু। আপনি তো উমরা করতে এসেছেন, একটা উমরা একটা হজ, তাহলে আপনি এত বেশি কেন করার প্রয়োজন আপনার? বরং যেগুলো করেছেন সেগুলো সুন্দরভাবে সম্পাদন করুন। জি ওস্তাদ। হ্যাঁ, কুরবানির বিধান কি? আচ্ছা, কোরবানির বিধান আমরা বলছি, তারপরে আচ্ছা কি যেন হজে, আচ্ছা সরি, বদরি হজ। রাসূল ইসলাম যখন হজ করতে আসছিলেন মদিনা থেকে জুল হুলাইফাতে, তিনি যখন ইহরাম করছিলেন, তখন একজন বললেন লাব্বাইক আন শুব্রামা, শুব্রামার পক্ষ থেকে আমি হজ করতেছি। রাসূল বললেন ওরে ডাকো তো।
এই তুমি শুভ্রামাকে, তুমি যে শুভ্রামার পক্ষ থেকে বলতেছো, তুমি বাবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শুভ্রামাকে বলে আখুনলি আও সাদিকুনলি, আমার ভাই অথবা আমার বন্ধু, এরকম একটা বর্ণনা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুভ্রামা, তুমি আগে নিজের হজ করো তারপরে কি শুভ্রামার হজ করো। অতএব বদলি হজ করতে হলে কি করতে হবে? আগে নিজের হজ করতে হবে, তারপরে অন্যের হজ করা যায়। আপনি নিজের হজই করলেন না, আরেকজনের হজ করেন কিভাবে? হজের শুনেন, এই যে নিজের উপর হজ যদি ফরজ না হয়, কেউ যদি বাইতুল্লাহ কোনো কারণে বাইতুল্লাহ চলে আসে, বাইতুল্লাহ চলে আসে, যার উপর কি হয়ে যায়? হজ ফরজ হয়ে যায়। অথবা ইনি আসলে ওনার হজ হয়ে যাবে। তখন এখানে যদি তিনি আসতে পারেন তাহলে তার হজ হয়ে যাবে। এখানে আসার জন্য, যেমন ধরেন এখানে কোন একজন, যেমন আমাদের সাথে দেখবেন অনেক লোকেরা তারা কাজ করতে এসে, তারা যেহেতু আরাফায় মিনায় মুজদালিফায় উপস্থিত হবে, তাদের হজ হয়ে যাবে। অতএব হজ ফরজের জন্য টাকা প্রয়োজন হলো, সবার কি 100 মান টাকা লাগে? যেমন আমেরিকা থেকে আসতে লাগে হলো $16-15,000, কিন্তু বাংলাদেশ থেকে $15,000। অতএব ক্যাপাসিটি, যেমন ধরেন আপনি যদি ইয়েমেন থেকে আসে অথবা ফিলিস্তিন থেকে আসে, তাহলে হয়তো 1 লাখ টাকা লাগবে। অতএব সবার জন্য ক্যাপাবিলিটি, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অথবা প্রত্যেকের মানে যোগ্যতা এক সমান না, যোগ্যতার মাপকাঠিও এক সমান না, কারো একটু বেশি কারো একটু কম। অথবা এই জায়গা আসলেই, যেমন সৌদি আরব থেকে অনেকে ধরেন 2-3 হাজার রিয়াল দিয়েই তারা হজের রেজিস্ট্রেশন করতে পারে। অতএব তিনি যদি এখানে আসেন, এখানে আসলে এমনকি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, কেউ চুরি করতে আইসে যদি এখানে তাওয়াফ এবং সাই করে ফেলে, তাহলে তার হজ হয়ে যাবে, মানে হজ হয়ে যাবে। এখন এর জন্য সওয়াব পাবে কি পাবে না সেটা তো ভিন্ন কথা, তো তার হজের ফরজিও তার আদায় হয়ে যাবে। আর হজ জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। অতএব আগে হজ করছে, আবার নতুন করে হজ কি? অতএব তার হজ একবার করলে তিনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রশ্নটা হলো যে হাজিদের জন্য কোরবানি দেওয়ার বিধান কি? হাজিদের জন্য অধিকাংশ ওলামায়ে কেরামের কথা হচ্ছে, হাজিরা তাদের হজ করার কারণে তাদেরকে একটা কোরবানি দেওয়া লাগে। এই কোরবানিটার নাম কি? এটা বলে হাদি। এটা কি বলে? হাদি। এটার নাম উযহিয়া না, এটার নাম কি? হাদি। এটা হজ করার কারণে করতে হয়। আর সব হজের উপর কি এটা বাধ্যতামূলক? না, এটা কেবল কেউ যে কি করে, যদি হজের সাথে একটা উমরা করে, আপনি যে এক্সট্রা বেনিফিট নিলেন, তাহলে আপনাকে কি দেওয়া লাগবে? এক্সট্রা পে করতে হবে না? এক্সট্রা যেহেতু আপনি বেনিফিট নিচ্ছেন, আসলেন হজ করতে, তার সাথে একটা ফ্রি উমরাও করে যাচ্ছেন, অতএব এর জন্য কি করতে হবে? একটা হাদি দিতে হবে, পে করতে হবে, পেনাল্টি অথবা কম্পেনসেশন, পেনাল্টি না বললাম, কম্পেনসেশন, একটা কম্পেনসেশন করলেন। আপনি যদি এফরাত হজ করেন তাহলে তো আর লাগবে না। 1 নম্বর কথা। এখন কোন মানুষ যদি এমন হয় যে তিনি হজ করতে এসেছেন, আবার তার অর্থনৈতিক সামর্থ্য আছে, তিনি দেশে কি করতে চান? কোরবানি করতে চান, তাহলে তিনি করতে পারবেন কিনা? ইয়েস, তিনি করতে পারবেন। কারণ এখানে হজের কারণে তিনি কি করছেন? হাদি দিচ্ছেন, কারণ তিনি তামাত্তু করেছেন। আর দেশে তার সামর্থ্য থাকার কারণে তিনি কি দিচ্ছেন? কোরবানি দিচ্ছেন। কিন্তু যেহেতু তিনি সফরে আছেন, কোরবানি না করলেও তার জন্য জায়েজ আছে। দেশে যদি তিনি কোরবানি না করেন তাহলে তার গুনাহ হবে না, কিন্তু কোরবানি করতে পারলে ভালো। যেমন আমি করছি, আমার ব্যক্তিগত কথা বললাম, আমি দেশে কোরবানি করছি, কারণ আমার সামর্থ্য আছে, এই কারণে আমি করছি। আপনার যদি সামর্থ্য থাকে আপনি করতে পারেন, দ্যাট ইজ গুড। আর যদি আপনি না করেন, তার there will be no implication of sin upon you, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, কোনো গুনাহ হবে না। বারাকাল্লাহু ফিকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো প্রশ্ন না থাকলে ইনশাআল্লাহ, ওকে জি, স্যার ওই ভাই একটা প্রশ্ন ছিল। ওকে ফাইন, ওকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। এর মধ্যে হলো ইয়ে কি যেন ছিল, আচ্ছা, বাইতুল্লাহতে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করার ব্যাপারে যে বর্ণনাটি আছে, এই বর্ণনাটি সনদগতভাবে দুর্বল। হাদিসটি কি সনদগতভাবে দুর্বল, ফলে এটাকে বাধ্যতামূলক করার কোনো অর্থ নাই। কেউ যদি করতে চায় তাহলে করুক, তাতে আপত্তি নাই, যেহেতু আমলের ইস্যু। কিন্তু এটা হাদিসের দিক থেকে শক্তিশালী কোন হাদিস দ্বারা প্রমাণিত না, এটা দুর্বল বর্ণনা। অতএব এটা করতে হবে, না করলে আপনার মন খারাপ, আমার কেন করতে দিল না, ইত্তকার করার প্রয়োজন নাই। এগুলো এজেন্সিদের দোষ দেয়া, ইত্তকার, এটা আপনারা করবেন না। যেমন আমি তো এবার ধরেন হজের পরে মনে হয় 2 দিন থাকবো মাদিনায়, 2 দিন বা 2.5 দিন হয়তো বা থাকবো ইনশাআল্লাহ। জি,
আচ্ছা, ডিসিশনটা কি এবার দিয়েছে? আমি 2-3 মাস আগে এসেছি, তখন দেখিনি আমি এটা। আচ্ছা, হ্যাঁ। এইটা এইটা জানি না আমি, এটা কোনো এক্সেরারি মাসালা কিনা জানি না আমি, বাধ্য হয়ে তারা বলেছে বা এমন কোনো কিছু কিনা, আদারওয়াইজ এরকম হওয়ার কথা না। পুলিশ বলেছে ওখানে কোনো ডিক্লারেশন লেখা আছে কোথাও? বুঝতে পেরেছি, যেটা পুলিশ হয়তোবা কোনোভাবে হয়তোবা একটা উত্তর দিয়ে রাখলো, এরকম হতে পারে, কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা কম। তারপরে আমি ইনশাআল্লাহ আই উইল রিচেক ইট ইনশাআল্লাহ উইথ দি অথরিটি। আমি মদিনা গেলে আমি এটা সেখানকার আলেমদের সাথে কথা বলে দেখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমাদের ভাই একটা প্রশ্ন করে, উনি একটা রেজ করেছিলেন কোয়েশ্চেন, তাহলে যে কোথাও যদি আসরের নামাজের পর, একটু শুনেন, আসরের নামাজের পর যদি কোনো মসজিদে কেউ প্রবেশ করে, তাহলে সেখানে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করা যাবে কি না, এটা হলো প্রশ্ন। প্রশ্নের উত্তরটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বা'দাল আসরি হাত্তা তাগরুবা শামসু ওয়ালা সালাতা বা'দাল ফাজরি হাত্তা তাতলুয়া শামসু। ফজরের নামাজের পর সূর্য উদয় পর্যন্ত, আসরের নামাজের পর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোনো নামাজ নাই। এটা হলো জেনারেল কথা। কিন্তু আছে, কিন্তু আছে, কিন্তুটা হলো যেই সকল নামাজের রিজন আছে, সবব আছে, কোন কারণে নামাজটা পড়া লাগে, যেমন মসজিদে ঢোকার কারণে নামাজ পড়া লাগে, যেমন তাওয়াফ করার কারণে নামাজ পড়া লাগে, যেমন ওযু করার কারণে নামাজ পড়া লাগে, এইরকম কোন নামাজ যদি হয়, তাইলে আসরের পরেও সূর্য ডুবার আগে নামাজ পড়া যাবে, ফজরের পরেও সূর্য ওঠার আগে নামাজ পড়া যাবে। ইফ দেয়ার ইজ এনি রিজন ফর দিস সালাহ, যদি কোনো কারণ থাকে, যেমন আপনি মসজিদে ঢোকার কারণে, যেমন তাওয়াফ করার কারণে, সহিহ হাদিসে সেই স্ট্রং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বানি আব্দে মানাফ, হে বনু আব্দে মানাফ, যদি কেউ এই বাইতুল্লাহ তাওয়াফ করে, তাহলে সে যখনই নামাজ আদায় করতে চায়, তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ, এই নামাজ পড়তে তাকে বাধা দিও না। অতএব যেই এর উপর ভিত্তি করে ওলামায়ে কেরামের ফতোয়া হলো যে এখানে কেউ যদি এই সময় ধরেন এরপরে যদি মসজিদে প্রবেশ করে, তাহলে তিনি 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন। শেখ, আপনি পেয়েছেন উত্তরটা? হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে আরেকটা কোয়েশ্চেনের একটু উত্তরটা বলে রাখি, তাহলে যে শুনেন, এই যে আপনারা জানাজার আগে, জানাজার সালাতের কোনটা যেন প্রশ্ন কি ছিল ভাই? হ্যাঁ, ও আচ্ছা, শুনেন, আমাদের অনেক ধরনের ভুল আছে ইবাদতের ক্ষেত্রে। তোমাদের একটা ইবাদত হলো, একটা ভুল হলো, বাইতুল্লাহতে আপনারা দেখবেন যে নামাজ যখন ইমাম সাহেব যখন সালাম ফেরানোর পরে ওইখানে মুকাব্বির অথবা যিনি মুয়াজ্জিন, তিনি কিন্তু একটা ঘোষণা দেন, আস-সালাতু আলাল আমওয়াতি ইয়ারহামুকুমুল্লাহ, অথবা আস-সালাতু আলাল আমওয়াতি ওয়াল আওলাদি ওয়াল আতফাল ইয়ারহামুকুমুল্লাহ। বলে যে এখন আস-সালাত মানে সালাতুল জানাজা হবে, কাদের? মৃতদের জানাজার নামাজ হবে, তোমাদের উপর আল্লাহ রহম করুন, এরকম বলে তিনি একটা ডিক্লারেশন দেন, দিয়ে তারপরে তারা চুপ থাকেন। চুপ থেকে কি করেন বলেন তো? মাসনুন দোয়াগুলো পড়েন। নামাজের পরে মাসনুন দোয়া আছে না? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিক। এরপরে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কুল হুয়াল্লাহু কুল ফালাক কুল নাস, যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পড়ার জন্য সময় দেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই তারা যেটা করেন, সময় পাইছি 2 রাকাত নামাজ আদায় করার জন্য, তাড়াতাড়ি, নো প্রবলেম, তারা কি করেন, তাড়াতাড়ি নামাজে দাঁড়ায়া যান। শুনেন, একবার এই জানাজার নামাজে কেউ যদি জয়েন করে, তাহলে তার সওয়াব কি হবে বলেন তো? একবার জানাজার নামাজে জয়েন করলে 1 কিরাত পরিমাণ সওয়াব পাবে। 1 কিরাত মানে কি? একটা উহুদ পাহাড় যত ওজন হবে, ততটুকু ওজনের সওয়াব একজন ব্যক্তির আমলনামায় লেখা হবে। আপনি এই সুযোগ কই পাবেন? বাংলাদেশে কয় মাস পর পর আপনি একবার জানাজার নামাজ পান? কয় মাস পর পর? অধিকাংশ তো আমরা পাই না, কবে যে পাইছি তারও খবর নাই। ফলে এটা একটা বিগ অপরচুনিটি, তাই না? পাইলেও আমরা যাই না। অতএব এই অপরচুনিটি আপনারা মিস করবেন না। খাইলে আপনারা নামাজ পড়বেন, জানাজা পড়ার পরে, এরপর যদি আপনাদের নামাজ পড়তে মনে চায় তখন আপনারা পড়বেন, কিন্তু এটাকে মিস করে আপনারা নামাজ পড়বেন না। জি।
আজকে অসুস্থ উনি হেঁটে তাওয়াফ করতে পারে না। আমার তাওয়াফটা হবে, আমারটা কি হবে? কেউ যদি আন্ডারস্টুড, কেউ যদি এমন হয়, শুনুন, যে আপনি আপনার মা অথবা দুর্বল কাউকে নিয়ে এসেছেন, তাকে তওয়াফ করার জন্য হয়তো হবে আপনি কি ওই যে এটা কি বলে না, হুইল চেয়ার আপনি ফেলছেন, অথবা এখানে গাড়ি পাওয়া যেত এখন, ওই গাড়ি ইলেকট্রিক গাড়িতে যদি আপনি তওয়াফ করেন, একজন সবল আরেকজন কি দুর্বল, তাইলে কি যিনি সবল তার তওয়াফটা হয়ে যাবে কিনা? তাওয়াফ তো হয়ে যাচ্ছে, তাওয়াফ তো হয়ে যাবে, কোনো সমস্যা নাই, আপনারও তাওয়াফ হয়ে যাবে। আপনি হুইল চেয়ারে ধাক্কান অথবা ওনার সাথে কি গাড়িতে থাকেন, ইন অর্ডার টু অ্যাকম্পানি হার, নো প্রবলেম ইনশাআল্লাহ। না না না, দুর্বল হবে কেন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, বদলি তাওয়াফ কি হয়? হ্যাঁ, বদলি তাওয়াফ কেউর পক্ষ থেকে তাও বুঝতে পেরেছি, কেউর পক্ষ থেকে, অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে। বুঝতে পেরেছি। শোনেন, ভালো করে শোনেন কথাটা, এই আপনার যদি না শোনেন, এগুলো কিন্তু আপনাদের ইস্যু, কারণ এই জাতীয় ভুল আপনারা করেন। যার বাবার উপর অথবা মায়ের উপর তাওয়াফ করা ফরজ ছিল কিন্তু ফরজ আদায় করেন নাই, তারা বদলে তাওয়াফ করতে পারবেন। বুঝেন নাই কথা? কারো বাবার উপর যদি তাওয়াফ ফরজ হয়ে থাকে, যে তিনি ফরজ তাওয়াফ আদায় করেন না, তাহলে বদলে তাওয়াফ আদায় করবেন। আর যদি বাপের উপর তাওয়াফ ফরজ না হয়ে থাকে, তাহলে আপনি কি ফরজ আদায় করতেছেন ওনার পক্ষ থেকে? বদলি তাওয়াফ করা যায় না, বদলি উমরা করা যায় না, বদলি কেবল কি করা যায়, তাও যদি হজ তার উপর ফরজ হয়ে থাকে। অনেকেই প্রচন্ড ইমোশনাল, বাপের বদলি হজ করছে, আপনার বাপের উপর কি হজ ফরজ ছিল? ফরজ যদি না থাকে, তাহলে আপনি কিসের বদলি হজ করেন? ওই টাকাগুলো মানুষের দান করেন, তাতে অনেক ভালো হবে। দিনই কোনো কাজ করেন, তাতে অনেক ভালো হবে। ইমোশনাল হওয়ার দরকার নাই, আপনার নিজে হজ করেন, হজ করে ওনার জন্য দোয়া করেন। অতএব বদলি উমরাও নাই, বদলি কি তাওয়াফও নাই। এমন কি অনেকে যেটা করেন, বদলি মানে হচ্ছে যে বাপের নামে করলো আর কি, বাপের পক্ষ থেকে। আমরা অনেকে কিন্তু দাদার পক্ষ থেকে এটা হজ করি, মানে ফ্রি পাইলে, বাঙালি তো ফ্রি পাইলে কিন্তু আল কাতরা সাদা জামার মধ্যে নেই, যে ফ্রি পাইছি তো অতএব নিয়ে গেলাম। এটা ফ্রি পাইছেন এই কারণে, ভাই আপনি টাকা দিয়ে এসে করেন তো দেখি, পারলে কতদূর পারেন তাইলে করেন। এটা ফ্রি, এত ফ্রি আল্লাহরে দিয়েন না। আবাদত আপনি নিজে, উমরা আপনি নিজে করেন। বাপ মার জন্য আমাদের দায়িত্ব কি? দোয়া করা, দান সাদাকা করা, তাদের জন্য দোয়া করা এবং দান সাদাকা। মৃতদের পক্ষ থেকে দুটো ইবাদত করা যায়, একটা কি দোয়া আর একটা দান সাদাকা। এই দুটো ইবাদত মৃতদের পক্ষ থেকে করা যায়। প্লিজ এক্স্যাক্টলি, হ্যাঁ। শুনুন, এখন প্রশ্ন হলো যে সন্তানদের, শুনেন ভালো করে শুনুন, যদি বাচ্চারা যদি এমন হয়, আপনার কথা কি শুনতেছেন? বাচ্চারা যদি আপনাদের সাথে হজ করতে আসে, তাইলে এই বাচ্চাদের পক্ষ থেকে হজ ফরজিয়াত, হজ আদায় হয়ে যাবে কিনা? এক নম্বর কথা হলো, যদি এই বাচ্চা নাবালেগ হয়, যদি কি হয়, নাবালেগ হয়, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন দেখে, একজন নারী দেখে, বলেন ইয়া রাসূল আলাইহি হাজ্জুন, এই বিদায় হজে। বিদায় হজ তো কিছু একটা ইউনিভার্সিটি, বিদায় হজটা কি একটা ইউনিভার্সিটি। বিদায় হজটা পড়তে হবে, আপনার জানতে হবে। আমি আলোচনা শুরু করেছিলাম বিদায় হজ নিয়ে, কিন্তু শেষ করতে পারি নাই। বিদায় হজটা একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটা সম্পর্কে আপনাদের জানা দরকার। এই বিদায় হজে একজন নারী এরকম দেখে বলেন আলাইহি হাজ্জুন ইয়া রাসূলুল্লাহ, সে কি হজ করলে হজ হবে? বলে হ্যাঁ হজ হবে, কিন্তু সওয়াব পাবে তুমি। সওয়াব পাবে কে? তুমি। অতএব এই যে ছোট বাচ্চাদেরকে যারা নিয়ে এসছেন, তাদের হজ হবে তাদের, কিন্তু সওয়াব পাবে কে? বাবা মা। আর যদি এমন হয়, কিন্তু এদের তো হজ ফরজ হয় নাই, ফলে এদের হজ ফরজ, হজ কি আদায় হয় না। এরা যখন বালেগ হবে, তখন যদি এদের সম্পদ থাকে, তাহলে তাদেরকে ফরজ হজ আদায় করতে হবে। কিন্তু যদি এমন হয় যে বালেগ বাচ্চাদেরকে নিয়ে এসছেন, ওরা আপনার টাকা দিয়ে হজ করেছে, তাইলে তাদেরকে আরেকবার হজ করতে হবে না, কারণ তাদের ফরজ তো কি আদায় হয়ে গেছে। যেমন আপনি কোন একটা এলাকার গরিব লোকের আইনা হজ করে দিলেন, এরপরে কয়েক বছর পরে সে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাহলে কি সে আরেকবার হজ করা ফরজ হবে? হজ জীবনে ফরজ কয়বার? একবার। যে অবস্থায় করুক না কেন, হজ ফরজ, হজ আদায় হয়ে গেছে, এরপর এসে নকল করুক, তাতে সমস্যা নেই। হজ ফরজ একবার, একবারই ফরজ আদায় হয়ে গেলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জি আচ্ছা, ও তুমি 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 হ্যাঁ। আমার বাবা ধরে হজ ছিল, পালন করেছি। আমারও খরচ আমি কি আমার বাবা মনে আবার হজ করতে? না, আবারও আমরা বলেছি
কারো পক্ষ থেকে ইবাদত করা যায় না যদি না এটা তার জন্য কি হয়, অব্লিগেশন হয়। আপনি আপনার বাবার পক্ষ থেকে হজ আদায় করবেন না, আপনি হজ আদায় করবেন, বাবার জন্য দোয়া করবেন। আপনি এটা দোয়া কবুলের জায়গা, বাবার জন্য দোয়া কবুল করবেন। মৃতদের জন্য আমাদের আমল কয়টা? দুইটা। একটা হলো দোয়া করা, এটা কি সাদাকা করা। প্লিজ। ফরজ নামাজের আগে কেউ যদি গিয়ে দেখেন যে ফরজ শুরু হয়ে গেছে, ফজরের নামাজ, তাহলে তো তিনি ফজর আগে আদায় করবেন। কারণ জামাতে, ভালো করে শুনুন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নামাজ যদি দাঁড়ায়া যায় তাহলে ফরজ ছাড়া কোনো নামাজ আদায় করা যায় না, তাহলে তিনি ফরজ আদায় করবেন। এখন ফরজ আদায় করার পরে তাহলে ফজরের সুন্নত কখন আদায় করবেন? ফজরের সুন্নত সূর্য উদয়ের পর, যে সময় আমরা ওই যে ইশরাকের নামাজ আদায় করি সেই সময় আদায় করবেন। কারো যদি এরকম কোনো সম্ভাবনা থাকে যে তিনি আসলে পরে আর আদায় করতে পারবেন না, তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত যেহেতু প্রচন্ড গুরুত্বপূর্ণ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার সকল সম্পদের মালিক হওয়ার চেয়ে অনেক উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত, তাহলে তিনি ফজরের নামাজের পরে আদায় করে নিতে পারবেন, ইনশাআল্লাহ তিনি পারবেন। আমাদের সামনে দিয়ে যাওয়া যে গুনাহ হয়, অনেক সময় মুসলিমদের ভুলের কারণেও মানুষ গুনাহগারী হয়ে যায়। যেমন জামাত শেষের দিকে, তখন দেখা গেলো সামনে জায়গা আছে, জায়গা থাকা অবস্থায় সে পিছনে দাঁড়াচ্ছে, তখন মানুষ জামাত শেষ করে তার সামনে দিয়ে এই জিনিসগুলো আমরা একেবারে সত্য বলেছেন আপনি, একেবারে সত্য বলেছেন আপনি। এই কারণে এখানে উভয়ের দায়িত্ব আছে। শুনুন, এই যে আপনারা যে নামাজ আদায় করেন, প্রত্যেকে একাকী যদি নামাজ পড়তে হয় তাইলে তার সামনে সূত্রা লাগবে। হাদিসে স্পষ্ট বর্ণনা আছে, আমরা তো আসলে জানি না নামাজের মাসলা মাসাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নামাজ পড়ে ফাল ইয়াদনু ইলা সূত্রাতিন, সেই জন্য সামনে সূত্রা রাখে অথবা সূত্রাকে সামনে রেখে নামাজ আদায় করে। এখন আমরা এরকম, ওই যে ভাই যে কথা বলেছেন যে অনেকে নামাজে দাঁড়ালেন, এমন ভাবে দাঁড়ালেন যে সামনে দিয়ে কি মানুষ যাওয়ার রাস্তায় তিনি ব্লক করে দাঁড়ালেন, এটা তার গুনাহ। পাবলিক রাস্তায় নামাজ পড়া জায়েজ নাই। সাহাবায়ে কেরাম রাসূল বলেন, ইয়াকুমুত তুরুকাত, তোমরা রাস্তায় নামাজ আদায় করা থেকে বিরত থাকবা, রাস্তায় তোমরা নামাজ আদায় করবা না, রাস্তায় নামাজ আদায় করা জায়েজ নাই। অথবা যারা করছেন তারা অন্যায় করছেন। এখন তারা অন্যায় করলে অন্যায়ের প্রতিবিধান কি অন্যায় দিয়ে করা যায়? কেউ গালি দিল, আমি কি সাথে সাথে গালি দিতে পারবো? নো, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। অতএব অকল্যাণকে কখনো অকল্যাণ দিয়ে প্রতিবিধান করা যায় না। তারা অপরাধ করলে আমি অপরাধ করতে পারবো না। কারো যদি প্রয়োজন থাকে তিনি দাঁড়ান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন সহজ করে দেবেন ইনশাআল্লাহ, কিন্তু তিনি হিল হ্যাভ টু স্টে ইনশাআল্লাহ। লাস্ট কোয়েশ্চেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জীবনে অনেক নামাজ ফরজ হয়ে রয়েছে কিন্তু নামাজ আদায় করতে পারেন, এরকম জীবনে অনেক নামাজ ছিল কিন্তু নামাজ আদায় করেন নাই, এখন উমরি কাজ আদায় করবেন, এই তো নাকি? তাহলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বাদ দিয়া নামাজই আদায় করেন শুধু। হ্যাঁ, এখানে ইনস্ট্যান্ট নামাজ হারামে নামাজ কাজ করছে না, বুঝতে পারছি আমি তো, এই জন্য তো আমি তো মাথা ধরতে পারছি। শুনেন, এই যে আমি সেই কথাটা আমি বলেছি যে জীবনে অনেক নামাজ আদায় করেন নাই, এবার সব বাদ দিয়ে শুধু নামাজ, দিন রাত নামাজ আদায় করতে থাকেন। আল্লাহ এরকম ইসলাম আমাদেরকে দেন নাই। আল্লাহ এমন দিন দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ জানাও, অনেকটা বলে দেই, এই যে উমরি কাজা বলে, নামাজের যে উমরি কাজা, জীবনভর নামাজ আদায় করলো না, এবার নামাজের কি কাজা আদায় করা শুরু করে দিল। আল্লাহ এটা আপনার কাছে চান না। আল্লাহ আপনার কাছে কি চান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করেন। এমন তওবা করবেন যে আল্লাহ আমি আর জীবনে নামাজ ত্যাগ করব না, তাইলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। বুঝতে পেরেছেন? উমরি কাজা আদায় করতে গিয়ে মূল নামাজই আদায় করে না, উমরি কাজা আদায় করতে যাচ্ছে। এখন তিনি ঠিক মতো এখন থেকে তিনি নামাজ আদায় করবেন, ব্যাস ইনশাআল্লাহ। এর খুবই সুন্দর কথা বলছেন। এই কোরাস করা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটাকে বলে তাশবিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাস করতে নিষেধ করেছেন, নিষেধ যেটা তোমরা করবে না, তাইলে অন্যদের কি ডিস্টার্ব হয়, মুখে দিয়েই তো আসে না, তখন এটা করা জায়েজ নেই, এটা করা নিষিদ্ধ, এটা করবেন না আপনাকেও।
তো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ইনশাআল্লাহ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভিডিও করা তো আরো নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং দিন অনুসারে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালু হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া তিজারাতান লান তাবুর। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সালিহাল আমাল ওয়া ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল ونعوذ بك من النار وما قرب إليها من فعل أو عمل وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته